পলিদের ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে যে বুধবার, এখন বাজে কটা, 10:30 বাজে না, এখন 10:10 ওরকম বাজে। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো আর পাশে থেকো। আর দেখো সকালবেলা থেকে যেমন বৃষ্টি বৃষ্টি হচ্ছে। আমি জামা কাপড় কেচে এখানে সব মিলে দিয়েছি, বেডশিট, বালিশের কভার সব। আর এখানে হচ্ছে পুজো করবো, ঠাকুরের কাজটা পরিষ্কার করছি। এমন মানে অপরিষ্কার হয়ে থাকছিল, আজকে পুজো করব বলে আজকে থেকে পরিষ্কার করে নিচ্ছে। এই যে অবস্থা এরকম। চলো আগে ঝটাপট পরিষ্কার করে পুজোটা করি, তারপরে কথা হচ্ছে। কান্নাকাটি করছে, ওর বাবার সাথে দোকানে যাবে, সেই জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে। আর বৃষ্টিতে কেউ যায় বলো বাচ্চারা, সেই জন্য পাপা নিয়ে গেল না, বৃষ্টি হচ্ছে বলে। এখন বায়না করে যাব। চলো, আমরা এদিকে এখন অনেকক্ষণ থেকে পুজোর কাছে লেগেছি। বাসন কোসনগুলো মাজা হয়ে গেছে, এবার ঠাকুরগুলো পরিষ্কার করে কাপড় পাল্টায়, তারপরে পুজোটা স্টার্ট করবো। চলো তোমরা দেখতে থেকো আর পাশে থেকো। দেখো পুজো করে নিয়েছি, সব পরিষ্কার করে 11টা বেজে গেল। 10:10 থেকে শুরু করেছি আর এতক্ষণ বেজে গেল। আজকে তো বললাম বেডশিট সব তুলেছিলাম, সব করেছি। আর আকাশের অবস্থা খুব খারাপ। দেখো কটা বাজে দেখে নিলে, আকাশের অবস্থা খুব খারাপ। পুজো আজা হয়ে গেছে, আমি এখনও খাইনি। আর এখানে বসেছে আমার ছেলে, কম্পিটিশান আছে, ড্রয়িং কম্পিটিশান। জগন্নাথ আঁকতে বসেছে। বাইরে তো জামা কাপড়ে ভর্তি, ঘরের ভিতরে জামা কাপড়, সব জায়গায় জামা কাপড়ে ভর্তি। ঠাকুরের কাপড় জামার আজকে কাচলাম না, দেখি আকাশটা পরিষ্কার হলে তবে কাচবো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চলো ভিডিওটা তোমরা দেখো পুরোটা, নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এই যে দেখো আজকের মেনু। রান্না কি করবো, বারে বারে এই যে আকাশ বাবা জীবনের দিকে তাকিয়ে বসে আছি গো। আকাশের মেঘে মানে ভর্তি হয়ে যাচ্ছে, জামা কাপড় ছাদে যাচ্ছে, হাওয়া দিচ্ছে খুব জোর। বেডশিট এসব কেচেছিলাম বললাম, দিয়ে এসেছি। এদিকে রান্না বসিয়েছি, বাজে এখন 1টা বাজে। এখানে ভাত হচ্ছে, আজকে সেরকম কিছু রান্না হবে না। আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর এখানে করলা ভাজা হচ্ছে। ডাল হবে। এখানে হলুদটা দেখো মানে মাখিয়ে রেখেছিলাম তো এরকম পড়েছে, ওইটা দেখো না তোমরা, দেখাচ্ছি আর দেখবে না তো কী করবে। দেখো ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম পোস্ত হবে। এখানে পোস্ত বেটে নিয়েছি, আর টমেটো ওখানে আছে, টমেটোরও চাটনি হবে, অনেক কিছু হবে। মানে অনেক কিছু হবে, তাও কিন্তু অনেক কিছু করছি না রান্না, মানে বুঝলে কী রান্না করছি নিজেই জানি না। চলো রান্না বান্না ঝটাপট বসাই, মানে বসাই বলছি শেষ করি, অনেক দেরি হয়ে যাচ্ছে। এত চারিদিকে করতে করতে আর পাগল হয়ে যাচ্ছি। মানে ফোনের মধ্যে এখানে তার কাছে ঘুরছি, তার সাথে আবার এই রান্না বান্না, ছাদে জামা কাপড়, এইসব নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছি। আর 1টা বেজে গেছে, ছেলেকে এখনো স্নান করতে পাঠানো হয়নি, ওকে স্নান করতে পাঠাবো। আমি আগে রান্নার তরকারি করবো বললাম, ওই পোস্ত টোস্ত দিয়ে। ও বললো আমি খাবো না, ডিম ভাজা খাবো। আবার ডিম ভাজা করতে এসেছে। একটাই, যে কোনো একরকম। না না, একরকমই দেবো, দুটো দেবো না তো আমি। দুটো দিলে কি হবে, তোকে তো আমি বলেছি যে কোনো একটা তোকে চয়েস করতে বলেছি। ব্যাস, দিয়ে দে। জল ছিল বাটিতে মনে হয়, দিয়ে দে। আবার জল পড়বে। ডিমগুলোকে কেটে নিয়েছিলাম ভালো করে, এবার ডিমগুলোকে সব ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দেখো তেলের মধ্যে আবার দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটোগুলো এখন কি সুন্দর লাল টকটকে, তরকারিগুলো কি সুন্দর কালার আসছে। তারপরে একটু দই দিয়ে দিয়েছিলাম, আর গুঁড়ো মশলা ডেলিকার যা ইউজ হয় সেইগুলোই দিয়ে। আর এখানে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে দিলাম ফুটে যেতে, ডিমগুলো দিয়ে দিলাম। বাস এটা একটুখানি জাস্ট ফুটে গেলেই এর মধ্যে একটু গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেবো। আর আমি এইটা গেঞ্জি পরা দিতে না। পড়ে যাবে আবার ডিম, কার ডিম ভাজা, ডিম পোস্ত করেছিলাম, চাটনি। আর এটা আছে ভাত, দাম, করলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল।
দেখো বন্ধুরা, আজকে বিকালবেলা যাচ্ছি টিউশন ছেলেকে ছাড়তে, যে অনেক তো দেরি হয়ে গেছে, ছেলে ঘুমিয়ে পড়েছিল, উঠতে দেরি হয়ে গেছে। আর আমি একই ড্রেস পরে যাচ্ছি বলে খারাপ ভেবো না, এই জল কাদাতে না জামা কাপড় শুকনো করাতে পারছি না, তাই জন্য আগের দিন এটা ছাড়তে গিয়েছিলাম, এটাই পরে যাচ্ছি। আর ছেলের কান্না, সাইকেল নিয়ে যেতে পারছে না বলে কান্না করছে, হচ্ছে সাইকেল নিয়ে যাবে। সাইকেল গ্যারেজ খুলে সাইকেল বার করতে পারছি, গ্যারেজ বন্ধ করতে পারছি না। কাউকে বলা যাবে না, বললেই সবার মুখ চার হয়ে যাচ্ছে গ্যারেজ বন্ধ করার কথা বললে, বুঝলে তো, সেই জন্যে হেঁটে যাচ্ছি। এই রাস্তাটা জল কাদাতে ভর্তি হয়ে আছে। এখন আপাতত হাওয়া দিচ্ছে খুব জোরে জোরে। একটা সাইকেল উঠিয়ে নিয়ে, এখানে এতগুলো সাইকেল আছে, একটু উঠিয়ে নিয়ে চল। তাই না বলো, কত পায়রা আছে না, বললাম পায়রা নয়, এই মুরগির বেবি, ছোট ছোট বেবি, তো সোনাইয়ের মতো বেবি, সোনাইয়ের মতো ছোট্ট বেবি তার মাম্মার সাথে ঘুরু ঘুরু করছে। এই যে কালোটা সোনাই, সাদাটা পুটকিনি। কার মতো হবে? আগে চলে যাচ্ছে খটখট 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 করে করে, সাইকেল নিয়ে আসতে দেয়নি। টাটা টাটা। এবার একা একা যাবো। এই যে গাছটায় আম দেখো, দেখতে পাচ্ছ ওপরের দিকে একটা দুটো পেকেছে। কত যে বড় বড় আমগুলো দেখাতে পাচ্ছি না। যাবার সময় মা ছেলে গল্প করতে করতে গেলাম, এবার একা ঠং ঠং করে যাই। কি সুন্দর হাওয়া দিচ্ছে। কুলমুনি শাকটা দেখো, কি সুন্দর সবজি চাষ হয়েছে। আকাশে কত মেঘ আছে এখনো। এটার মধ্যে অনেক রকম ফুল ফল কত কি বসানো আছে। একটা জল আছে, আগে ভালো করে চোখ চালিয়ে যাই, না হলেই থ্যাস হয়ে যাবো, থ্যাস করে পটাস হয়ে যাবো পুরো একদম। আর মেঘগুলো হয়ে আছে আকাশে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে আজকে, খুব হাওয়া দিচ্ছে, অনেক অনেক হাওয়া দিচ্ছে। চলো, একই ঢোল জায়গায় কমে ক্যামেরা করতে পারছি, আর অন্য জায়গায় লোকের এমন মুখের দিকে দেখে না, করতেই পারি না। এখান থেকে যাই, আগে ঘরে যাই, ঘরে অনেক কাজ পড়ে আছে। তো দেখা যাচ্ছে আমাদের জামা কাপড় ঝুলছে। সন্ধ্যা থেকে আর কিছুই ভিডিও করা হয়নি। রাত্রিতে দেখো একবারে ডিম পোস্ত একটু ছিল, কুঁদরি আলুর তরকারি করেছিলাম মিষ্টি দিয়ে, রুটিটা আমরা খেয়ে নিচ্ছি। আর গোটা ঘরের মধ্যে জামা কাপড়ে ভর্তি। রাত্রিরে সমস্ত কাজ সেরে নিয়েছি। চলো, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো আসি, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।